নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সোর্স শিক্ষা। থাম্বনেল দেখে অবশ্যই তোমরা জেনে গেছো যে আজকের ভিডিওতে আলোচনা করব আমরা 6th সেমিস্টার ইংলিশ জিই অর্থাৎ জেনারিক ইলেকটিভ এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যে সিলেবাস, তার সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং কী নোটস ভিত্তিক আলোচনা, কোনগুলো ইম্পর্টেন্ট, সব কিছু একটা ভিডিওতে আলোচনা করব। না টেনে পুরোটা দেখো এবং অবশ্যই তোমরা এর থেকে কিন্তু উপকৃত হবেই হবে। তো চলো শুরুটা করি। প্রথমেই দেখো আমরা শুরু করে নিচ্ছি এসকেবিইউ 6th সেমিস্টার জিই ইংলিশ সিলেবাস। জিই অর্থাৎ জেনারিক ইলেকটিভ, ফুল মার্কস 40 হয়। আগে আমরা দেখে নেব কোশ্চেন প্যাটার্নটা। এলএকিউ একটা আসবে 10 নাম্বারের, অর্থাৎ 3টে প্রশ্ন আসবে, তোমাকে একটা করতে হবে। মার্কস 5-এর 3টে আসবে, 2টো করতে হবে। শর্ট কোয়েশ্চেন 14 আসবে, তোমাকে 10টি করতে হবে। আর মার্কস 2-এর 8টা আসবে, তোমাকে 5টা করতে হবে। তাহলে টোটাল আমার 40 নাম্বারের পরীক্ষা হবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ নিজের কলেজে 10 মার্কসের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে ফুল মার্কস 50। তো চলো সিলেবাসটা দেখে নিই। প্রথমে আসবো ভার্স। ভার্স অর্থাৎ কবিতা। কি কি কবিতা রয়েছে? সনেট 18, যেটা তোমরা অলরেডি এইচএসে পড়ে এসছো। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, একটা বিখ্যাত কবিতা। 2, দ্য মুন, কার লেখা? পিবি শেলি অর্থাৎ পার্সি বিসি শেলি। নাম্বার 3, ক্রসিং দ্য বার, কার লেখা? লর্ড টেনিসন। নেক্সট, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, কার লেখা? ডব্লিউ.বি. ইয়েটস। এই 4টে পোয়েট্রি আমাদেরকে ভালো করে নিখুঁত পড়তে হবে, তাহলে এর থেকে শর্ট মার্কস 5, মার্কস 2, 10 সবগুলো রেডি হয়ে যাবে। আর কি রয়েছে? একটা রয়েছে শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প। কি সেই শর্ট স্টোরি? ইঞ্জিন ট্রাভেল, রিটেন বাই আর.কে. নারায়ণ। খুব সুন্দর একটি গল্প, মনোমুগ্ধকর পড়া। আর একটা প্লে বা নাটক রয়েছে, কি না, দ্য রাইজিং অফ দ্য মুন, কার লেখা? লেডি গ্রেগরি। ওকে, তাহলে 4টে রয়েছে পোয়েট্রি, একটা রয়েছে শর্ট স্টোরি, একটাও রয়েছে প্লে। ওকে, এই গেল টোটাল সিলেবাস ইনক্লুডিং কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে আশা করব এমন কোনো ভাস্ট সিলেবাস নেই। আমরা অতি অবশ্যই তোমাদেরকে যথাযথ পরিমাণে গাইডলাইন করার চেষ্টা করছি। যারা চাইছো ফুল ম্যাটেরিয়ালস অ্যাট এ টাইম নিয়ে নেব, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কিন্তু কল বা মেসেজ করে তোমরা চাইলে সেই পিডিএফটা কালেক্ট করতেই পারো। অবশ্যই সেটা কিন্তু পেইড পিডিএফ। আর যারা চাইছো অনলাইনে ক্লাস করব, তারাও যদি ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, আজ এই অবধি। খুব শীঘ্র দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।